প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক অটোমেশন টুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমে বিভিন্ন ব্র্যান্ডেড ডিসি সিস্টেম ব্যবহার করা হয়, যার মাধ্যমে ফ্যাক্টরি অটোমেশনের কাজ সম্পন্ন করা হয়ে থাকে। ইকোগার্ড ডিসি সিস্টেম তার মধ্যে অন্যতম। আজকে আমি এই ইকোগার্ড ডিসি সিস্টেমের বিভিন্ন সফটওয়্যার হার্ডওয়্যার নিয়ে আলোচনা করব। চলুন আমরা শুরু করি। দেখেন, প্রথমে আছে পাওয়ার সাপ্লাই ইউনিট, এরপর সিপিইউ, এরপর কম্বিনেশন মডিউল বা ভিনেট সুইচ, ডিজিটাল ইনপুট মডিউল, ডিজিটাল আউটপুট মডিউল এবং অ্যানালগ ইনপুট মডিউল এবং অ্যানালগ আউটপুট মডিউল। এইগুলো হলো যে হার্ডওয়্যার, মানে ইকোগার্ড ডিসি সিস্টেম আছে, ডিসি সিস্টেমের এইগুলো হার্ডওয়্যার, এইগুলো সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। এই সিস্টেমের মাধ্যমে এইগুলো শুধু হার্ডওয়্যার সিস্টেম ব্যবহার করা হয়। এর ভিতরে আরো কিছু থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে এবং এগুলো হলো তার মেইন কম্পোনেন্ট, মেইন হার্ডওয়্যার ইউনিট, যার সাহায্যে বিভিন্ন ইনপুট আউটপুট কানেকশন করা থাকে, কম্বিনেশন করা হয়, সিপিইউ প্রোগ্রামিং করা হয়। তো এইটা দেখেন যে এইটা হলো যে স্টারডম মডেল একটা ইকোগার্ড ডিসি সিস্টেম। এই সিস্টেমে দেখেন যে হার্ডওয়্যার যেগুলো আছে, এগুলো আমি যে পূর্বে বললাম যে হার্ডওয়্যারগুলো আছে, হার্ডওয়্যারগুলো এখানে আপনারা ফিজিক্যাল দেখতে পাচ্ছেন। যে প্রথমটা হলো যে পাওয়ার সাপ্লাই ইউনিট, এরপরে যেটা আছে দেখেন যে সিপিইউ ইউনিট, যে সিপিইউ ইউনিটের মাধ্যমে পাওয়ার সাপ্লাই, তারপরে হলো সিপিইউ ইউনিট, তারপরে হলো যে আপনার যে ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম ফ্যাক্টরি অটোমেশন, যে স্টারডম ইকোগার্ড ডিসি সিস্টেম, যে সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকে। যে এর মাধ্যমে বিভিন্ন হার্ডওয়্যার থাকে, সেই হার্ডওয়্যারগুলো দেখেন যে প্রথমটা হলো পাওয়ার সাপ্লাই, এরপরে হলো দেখেন যে এটা সিপিইউ ইউনিট, এরপরে হলো আপনার যে ডিজিটাল ইনপুট, ডিজিটাল আউটপুট। এখানে দেখেন যে বিভিন্ন মডেল আছে, যে এই মডেল নাম্বারগুলো দেখেন যে এই যে পার্ট নাম্বারগুলো আছে, যে ডিজিটাল আউটপুট এবং ডিজিটাল ইনপুট যে মডেল আছে। এই যে এটা একটা প্যাকেজ সিস্টেম, এই প্যাকেজ সিস্টেমের মধ্যে কিন্তু অনেকগুলো ডিজিটাল ইনপুট, ডিজিটাল আউটপুট, অ্যানালগ ইনপুট, অ্যানালগ আউটপুট আছে। এই যে এই সিপিইউটা যে ইনপুট প্যাকেজটা আছে তার মাধ্যমে আছে। এবং রাইট সাইডে দেখতে পাচ্ছেন যে দেখছি এগুলো কিন্তু ডিজিটাল ইনপুট মডিউল। যে ডিজিটাল ইনপুট মডিউল যেগুলো আছে, মানে আইও কার্ড যেগুলো আছে, এগুলো এক্সটেনশন কার্ড, যার কারণে আপনি আরো যে ইয়েগুলো বাড়াতে পারেন। যে আমাদের যে ইনপুট আউটপুট গুলো আছে, ইনপুট বাইরে যদি আপনি আরো কিছু প্রয়োজন হয় ইনপুট আউটপুট মডিউল, তখন কিন্তু আপনি মানে একটা পর একটা যুক্ত করে আপনাকে বৃদ্ধি করতে পারেন। তো দেখেন এই যে এখান থেকে কানেকশন নিয়েছি আমরা একটা, এটা হলো ইথারনেট কমিউনিকেশন, যার যে পিসিআই কমিউনিকেশন জন্য ব্যবহার করা হচ্ছে। এই কেবলগুলো হলো যে আপনার যে এই যে টার্মিনাল বোর্ডে কানেকশন করা হয়েছে, টার্মিনাল বোর্ডের সাথে যে আপনি ইনপুট যে ফিল্ড থেকে যে ইনপুট টার্মিনালগুলো আসবে, এগুলো এখানে কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়েছে। তো দেখেন এই যে এখানে দেখেন যে এই হলো যে অ্যানালগ ইনপুট এবং অ্যানালগ আউটপুট দুটো মডিউল এখানে আছে। অ্যানালগ ইনপুট মডিউল আছে, দেখেন যে ইনপুট মডিউলের সাথে কিন্তু আমাদের ফিল ইনস্ট্রুমেন্ট কানেকশন করা আছে। এবং এখানে যদি দেখেন যখন ইনপুট আউটপুট ওপেন ক্লোজ হয়, তখন কিন্তু এখানে এলইডি জ্বলে, দেখেন এলইডি চেঞ্জ হয়, একটা পর একটা এলইডি দেখা যায়। যে এলইডির মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখানে ইনপুট আউটপুট মানে কানেকশন পাচ্ছে নাকি কাজ করতেছে, এটা একটু বোঝা যায়। এখানে একটা ইনপুট 1 জ্বলে হচ্ছে, দেখেন একটা ডিজিটাল ইনপুট 1 জ্বলে হচ্ছে, এবং কিছুক্ষণ পর দেখবেন ডিজিটাল আউটপুট ডিজিটাল আউটপুটে চলে এসেছে, এটা 2 নম্বর আউটপুটটা চলে এসেছে। দেখেন তার মানে কি, যে এইখানে যে এলইডি গুলো আছে, যে আউটপুট আউটপুট মডিউলের সাথে যে এলইডি আছে, এলইডি গুলো দেখতে বলতে হবে যে কোন চ্যানেলে কোন মডিউলটা আপনার এটা অ্যাক্টিভ হচ্ছে, এগুলোকে আমরা বুঝতে পারবো যে কোন চ্যানেলটা ব্যবহার করা হয়েছে। এই দেখেন তারপরটা হলো অ্যাক্টিভ হলো, একটা প্রথমে 1 ছিল, এরপর 2 হলো, এরপর 3 হলো। দেখেন এখানে এই দেখে কানেকশনগুলো দেওয়া আছে ডিজিটাল, মানে একটা চ্যানেলে যে 8টা ইনপুটার থাকে, দেখেন আপনার 8টা ইনপুট এবং 8টা আউটপুট থাকে। স্টার্ট স্টপ করে দেখেন স্টার্ট প্রোগ্রাম করা আছে। যে এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি শুধু হার্ডওয়্যার এবং সফটওয়্যার ডিসিশন দেখাবো। পরবর্তী ভিডিওগুলোতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনাদের কিভাবে একটা প্রোগ্রামিং করতে হয়। তো দেখেন যে সফটওয়্যারগুলো এই ইকোগার্ড ডিসি সফটওয়্যারগুলো ব্যবহার করা, স্টারডম এই যে মডেলের জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করছে, সফটওয়্যারগুলো আমি আপনাদের একটা মধ্যে রিসোর্স কনফিগারেশন ফর হার্ডওয়্যার কনফিগ, এটা হলো প্রথম সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা প্রথমে হার্ডওয়্যার কনফিগার করব। এরপর দেখেন লজিক ডিজাইনার ফর ডেভেলপিং লজিক, এই লজিক দিয়ে সফটওয়্যার যেটা আছে, সেই লজিকের সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করব, আমরা যে লজিকটা দরকার হয় প্রোগ্রামিং করতে, সেই লজিকটা আমরা এর মাধ্যমে ডিজাইন করব। তো দেখেন যে লজিক দিয়ে সফটওয়্যার আসলো। এরপর যে সফটওয়্যারটা আসে, এটাকে নাম তো দেখেন যে ইঞ্জিনিয়ারিং মডিউল ফর ক্রিয়েটিং টেক্সট ফর গ্রাফিক্স।
এই ইঞ্জিনিয়ারিং যে মডিউল আছে এই মডিউলের মাধ্যমে আমরা বিভিন্ন যে গ্রাফিক্স ডিজাইন করতে গ্রাফিক্স ডিজাইনের জন্য আমরা বিভিন্ন ট্যাগ ডিজাইন করবো। যে আমরা সাপোজ মনে করেন আমরা একটা মোটরকে স্টার্ট স্টপ করি, সেক্ষেত্রে কি লাগবে, স্টার্ট সুইচ লাগবে, স্টপ সুইচ লাগবে, তার মোটরের জন্য একটা আউটপুট কয়েল লাগবে। এটা আমরা এই ইঞ্জিনিয়ারিং মডিউল সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন করবো। এডিট মডিউল ফর এইচএমআই গ্রাফিক্স ডিজাইন আমাদেরকে এখন মনে করেন আমরা একটা এইচএমআই পেজ তৈরি করতে চাই। পেজ তৈরি করার জন্য আমাদের যে সফটওয়্যারটা দরকার হবে এটা হলো এডিট মডিউল। এডিট মডিউল সফটওয়্যার ফর গ্রাফিক্স ডিজাইনের জন্য যে গ্রাফিক্স যে প্যানেলটা যে পেজটা ডিজাইন করতে হয় সেই ডিজাইনের জন্য আমরা এই যে এডিট মডিউল সফটওয়্যারটা ব্যবহার করব। তারপরে দেখেন যে এডিট মডিউল সফটওয়্যার ব্যবহার করতে কি করলাম, আমরা যে প্রথমে রিসোর্স কনফিগার করলাম, এরপর লজিক ডিজাইন করলাম, এরপর আমরা ইঞ্জিনিয়ারিং মডিউল দিয়ে আমরা ট্যাগ গ্রাফিক্স দিয়ে ট্যাগ ক্রিয়েট করলাম গ্রাফিক্সের জন্য, এরপর আমরা এডিট মডিউল ইউজ করলাম ফর গ্রাফিক্সের জন্য, এরপর অপারেটর ইন্টারফেস অর ডিসপ্লে মডিউল। এখন এই অপারেটর যে মনিটর আছে এই অপারেটর ইন্টারফেসের মাধ্যমে আমরা কি করব, এই যে আমরা যে গ্রাফিক্সটা ডিজাইন করলাম এই গ্রাফিক্সটা আমরা ডিসপ্লে করব। ডিসপ্লে করলে আমরা বুঝতে পারবো যে আমি যে গ্রাফিক্সটা তৈরি করছি গ্রাফিক্স ঠিকমতো কাজ করতেছে কিনা বা সম্পূর্ণটা ভাবে মানে কোথায় ভুল হচ্ছে কিনা আমরা দেখতে পাবো আর কি। তো এই যে পাঁচটা সফটওয়্যার আপনারা দেখতেছেন যে এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমরা এই যে ইকোগার্ড ডিজাইন সিস্টেম আছে এই পাঁচটা সফটওয়্যার ব্যবহার করা হয়। যে স্টারডম যে মডেল আছে যে মডেল আছে স্টারডম মডেল আছে সেই মডেলটা আমরা যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদের এই পাঁচটা সফটওয়্যার ব্যবহার করতে হবে। যে প্রথমে রিসার্চ কনফিগার করবো হার্ডওয়্যারের জন্য, এরপর আমরা লজিক ডিজাইন করবো, এই লজিক ডেভেলপ করবো লজিক সফটওয়্যার দিয়ে, এখন ইঞ্জিনিয়ারিং মডিউলকে আমরা ট্যাগ ক্রিয়েট করবো যার সাথে আমরা বিভিন্ন গ্রাফিক্সকে ডিজাইন করবো, আমরা ট্যাগ ক্রিয়েট করবো, এরপর আমরা এডিট মডিউল ব্যবহার করবো যার সাথে আমরা এই হিসেবে যে গ্রাফিক্স ডিজাইনটা কমপ্লিট করবো এবং অপারেটর ইন্টারফেসে গিয়ে এটা রান করিয়ে আমরা দেখবো যে আমরা যে গ্রাফিক্সটা তৈরি করলাম এই গ্রাফিক্সের মাধ্যমে আমরা যে ইনপুট আউটপুটগুলো আমরা দিয়েছি এগুলো ভ্যালু ঠিকমতো আসতেছে কিনা, গ্রাফিক্স ঠিকমতো দেখাচ্ছে কিনা, এগুলো আমরা কিন্তু এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা কিন্তু এটা এই মডিউলের মাধ্যমে আমরা এটা চেক করতে পারবো। তো দেখেন যে কিভাবে রিসোর্স কনফিগার করা হয়। রিসোর্স কনফিগারটা আমরা ওপেন করলাম, রিসোর্স কনফিগার ওপেন করার পরে আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে আমরা কানেক্ট বাটনে ক্লিক করব। কানেক্ট বাটনে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু দেখেন যে আমার যে আইপি অ্যাড্রেসটা চাইবে যে কোন আমার যে সিপিইউ যেটা আছে যে সিপিইউর সাথে কানেক্ট করে আইপি অ্যাড্রেস দিতে হবে 50 জাস্ট আমরা ওকে ক্লিক করব। এখন আমরা দেখেন যে আমরা কি করব যে এই আইও মডিউলে যাব, জায়গা পরে আমাদের যে ইন্টারফেস এখানে দেখেন কয়টা ইনপুট আউটপুট মডিউল আছে। দেখেন যে আমাদের এটা হলো দেখেন দুইটা যে প্যাক যে ইউনিট আছে প্যাক কিন্তু দুইটা আউটপুট মডিউল আছে এবং এখানে আমরা কিন্তু ইচ্ছা হলে আপনারা এই যে নামগুলো চেঞ্জ করে দিতে পারবেন। যে আপনি ইচ্ছা হলে আপনার নাম দিতে আমি এখানে একটা এডিট করতে সেটা যদি পাসওয়ার্ড দিয়ে আপনি ঢোকেন তাহলে কিন্তু আপনি এডিট করতে পারবেন না, যদি পাসওয়ার্ড ছাড়া আপনি ঢুকে তাহলে কিন্তু আপনি এডিট করতে পারবেন না। তো যদি পাসওয়ার্ড ছাড়া আমি ঢুকেছি দেখেন আমি এডিট করে দেখালাম যে কিভাবে এডিট করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখালাম। এখানে দেখেন যে কয়টা আউটপুট আছে, দেখেন যে এই দেখেন যে কতগুলো 16টা ছেড়েন 16টা ইনপুট আছে, তারপর হলো যে 16টা ইনপুট মডিউল আছে, দুইটা আউটপুট মডিউল আছে এবং হইতেছে আপনার দেখেন যে এবং এটা কিভাবে চেঞ্জ করতে যদি আপনি আমার লেখা আছে দেখেন যে ডিআই লেখা আছে, আপনি চেঞ্জ করে অন্য কিছু লিখতে আমি শুধু ডিজিটাল ইনপুট দিতে ডিআইডি দিয়ে কনফিগার করতে পারবো। ডিজিটাল দেখেন কয়টা 8টা দেখেন ডিজিটাল আউটপুট আছে, 16টা ইনপুট আছে 8টা আউটপুট আছে। এগুলো হলো ইনপুট যে মডিউলগুলো আছে মডিউল প্র্যাকটিস ছাড়াও কিন্তু কম্প্যাক্ট ইউনিট ছাড়া কিন্তু আবার দুটো মডিউল এখানে ইউজ করা হয়েছে যে ডিজিটাল ইনপুটের জন্য ডিজিটাল আউটপুটের জন্য ব্যবহার করা হয়েছে। এগুলো কিন্তু যত ইচ্ছে প্রয়োজন হয় আপনি এখানে অ্যাড করতে পারেন। যদি আপনি একটা আমাদের এখানে 4টে মডিউল 3টে কমপ্লিট মডিউল 2টে মডিউল আছে না 2টা আছে, যদি আপনি আরো কিছু অ্যাড করেন সেটা অ্যাড করতে পারবেন। তো দেখেন চেঞ্জ করার পরে আপনাকে ডাউনলোড করতে হবে, স্টার্ট ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড যাবে, ডাউনলোড স্টার্ট ডাউনলোড দিয়ে তখন যদি আপনি এই চেঞ্জিং করলেন যে আপনি নামটা চেঞ্জ করেন এই চেঞ্জিংটা কিন্তু আপনার চলে গেল কি সিপিতে চলে গেল, তখন কিন্তু আপনি এই ইয়েটা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করলাম কিভাবে হার্ডওয়্যার সফটওয়্যার কনফিগার করতে পারি ইকোগার্ড ডিজাইন সিস্টেমে। তো নো মোর টুডে, আসসালামু আলাইকুম। Please subscribe my channel and press the bell icon. Also like, comments and share. Thanks for watching.